আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে এসেছি চিকেন বারবিকিউ রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে এভাবে হাড় পর্যন্ত ডিপ করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। একদম হাড় পর্যন্ত কেটে নেবেন আপনারা, তা না হলে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে না বা মাংসটা ভালোভাবে কুক হবে না। তো এভাবে আমরা ব্রেস্ট পিসটাকেও এভাবে কাটিং করে নিচ্ছি। চলে আসলাম ম্যারিনেশনে। দিয়ে দিলাম ১ ফালি লেবু, ২ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ১ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ বারবিকিউ মশলা, দিয়ে দিলাম ২ টেবিল চামচ টক দই। আমার দইটা ডিপ ফ্রিজে ছিল, এজন্য একটু ভেঙে গিয়েছে। ওকে, এবার সয়া সস ১ টেবিল চামচ দিয়ে আমরা এটাকে মেখে নিব ভালো করে। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা ১ টেবিল চামচ। এবার সামান্য ফুড কালার অ্যাড করব, তাহলে এটা ভাজার পরে সুন্দর একটা কালার চলে আসবে, যেভাবে রেস্টুরেন্ট গুলোতে সামান্য কালার অ্যাড করা হয়। এটা না অ্যাড করলেও সমস্যা নেই, জাস্ট সৌন্দর্যের জন্য। এবং আমরা ২ টেবিল চামচ সরিষার তেল ইউজ করব এখানে। এবার আমাদের ম্যারিনেশনটা শেষ। আমরা এটাকে ওভারনাইট নরমাল ফ্রিজে রেখে এটাকে ম্যারিনেশন হতে দিব। আপনি যত বেশি সময় নিয়ে এটাকে ম্যারিনেশন করবেন, আপনার মাংস তত বেশি সফট হবে, জুসি হবে। মিনিমাম আপনারা ২-৩ ঘন্টা তো অবশ্যই রাখবেন। পারলে ওভারনাইট রাখবেন। আমি ওভারনাইট রেখেছি। তারপর রান্নার ঠিক পূর্ব মুহূর্তে আমরা আরো কিছুটা সরিষার তেল এতে দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা সয়াবিন তেল ছড়িয়ে দিয়েছি। এবার আমরা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ২ পিস মাংস ইউজ করেছি। এখানে ৬০০-৭০০ গ্রামের মতো মাংস হবে। প্রথমে হাই হিটে এটার একটা পাশ বা ২ টা পাশ আপনারা হালকা লাল করে ভেজে নিবেন। দেখুন, আমি হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য, যেন আহ, এর স্মোকি যে ফ্লেভারটা আছে সেটা মাংসে অ্যাড হয়ে যায়। দেখুন আমার নিচের পাশটা পোড়া পোড়া হয়ে গিয়েছে সুন্দর। এতে করে কি হবে, উপরের পাশটা সিল হবে এবং ভিতরের পাশটা জুসি থাকবে। এর জন্য সামান্য হাই হিটে ১-১.৫ মিনিট এটাকে আপনি ভেজে নিলে একটা সুন্দর কালার চলে আসবে বারবিকিউ এর, এবং এর ভিতরটা জুসি থাকবে। যদিও এটাকে কয়লার আগুনে পোড়ানো নিয়ম, আসলে আমাদের বাসা বাড়িতে এভাবে কয়লার ওই স্টোভটা অ্যাভেলেবেল থাকে না, বা কয়লা অ্যারেঞ্জ করার সমস্যা হয়ে যায়। সেজন্য আপনাদেরকে আমি ফ্রাই প্যানে করা দেখালাম। এবং একটা পাশ উল্টানো হয়ে গেলে আহ, সেই পাশটাতে আপনারা তেল ব্রাশ করে দিবেন, এবং যে মশলাগুলো পোড়া লেগে যাবে প্যানের নিচে সেগুলোকে আপনারা অবশ্যই স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে ফেলবেন। দেখুন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। যে পাশটা উল্টিয়ে উপরে চলে আসবে ওই পাশে তেল ব্রাশ করে দিব, তাহলে ড্রাই হবে না বা বেশি পুড়ে যাবে না। দেখুন আর মাংসগুলো মোটামুটি প্রায় হয়ে এসছে। উপরের যে পোড়া পোড়া ভাবটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট মশলাগুলো পুড়ে গেছে। আপনাদেরকে অবশ্যই এটা হালকা আছে এটাকে ভাজতে হবে। প্রথমে ১-১.৫ মিনিট আপনারা একটু ফ্লেম হাই রাখতে পারেন, তারপরে এটাকে লো ফ্লেমে রান্না করতে হবে, তা না হলে উপরের পাশটা বেশি পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চতুর্পাশে আপনারা ভেজে নিবেন মাংসটা। দেখুন আমি সাইডের পাশগুলো কিভাবে ভেজে নিচ্ছি, তা না হলে সাইডে কাঁচা থেকে যাবে।
আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আমাদের মাংসটা অলরেডি ডান হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।